আমার বিশ্বাস তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার ক্লাস 12-এর ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সঙ্গে উত্তরও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। তো তোমরা প্রত্যেকেই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং এই প্রশ্নগুলো প্রত্যেকে খাতায় লিখবে এবং সঙ্গে সঙ্গে নিজে থেকে উত্তর করার চেষ্টা করবে। আমি তো উত্তর অবশ্যই তোমাদের জানিয়ে দেব। তো বন্ধুরা, প্রশ্ন উত্তর পর্ব শুরু করার আগে জাস্ট একটি জিনিস তোমাদের আমি স্মরণ করে দিতে চাই বা বলে দিতে চাই, যেটা তোমরা সকলেই জানো, যে ইতিহাস বিষয় হোক বা না কেন বা যে কোনো বিষয় হোক না কেন, তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখা উচিত। যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার রাখো, তাহলে যে কোনো সাবজেক্ট হোক, সেই সাবজেক্টের যে কোনো প্রশ্ন আসুক না কেন, সেই প্রশ্নের সাথে তুমি মোকাবেলা করতে পারবে, অর্থাৎ সেই প্রশ্নের কিছু না কিছু উত্তর তোমার কাছে জানা থাকবে। তো এই জন্য আমাদের উচিত কনসেপ্ট ক্লিয়ার করে রাখা। তো আমাদের ইতিহাসের যতগুলো অধ্যায় আছে, আমি মনে করছি তোমরা এই অধ্যায়গুলোর কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার রাখবে। যে কোনো জায়গা থেকে পড়লেই হলো, তোমার অফলাইন ব্যাচ বা অনলাইন যে কোনো জায়গা থেকে। তবে তোমরা যদি মনে করি যে আমার থেকে তোমার কনসেপ্ট ক্লিয়ার করলে ভালো হয়, তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্ক গিয়ে তোমরা প্রত্যেকটা খুব ছোট্ট করে প্রত্যেকটা ক্লাস দেওয়া আছে আমাদের, প্রত্যেকটা ক্লাস তুমি অ্যাটেন্ড করে নিও। পরীক্ষার যেহেতু সময় খুব কম, খুব তাড়াতাড়ি করে একটু ক্লাসগুলো দেখে নিও, তারপর এমসিকিউ সলভ করবে, দেখবে তোমার সব এমসিকিউ ঠিক হয়ে যাবে। তো আর যারা চ্যানেলে নতুন, তাদের আমি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার এবং লাইকও করে দেওয়ার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার, যাতে করে সকলেই এই প্রশ্নপত্রগুলো পেয়ে যায়। তো চলো বন্ধুরা, প্রশ্নগুলো শুরু করা যাক। মোস্ট ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন দেখো, দোহা কার রচনা? উত্তর তোমরা জানো, কবিরের রচনা। কনসেপ্ট ক্লিয়ারের জন্য ক্লাসগুলো করবে, সেখানে সুন্দর করে বলেছি। 2 নম্বর প্রশ্ন, কিতাবুল হিন্দ কার রচনা? তোমরা জানো, আল-বিরুনির লেখা কিতাবুল হিন্দ 1030 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল। বিজয়নগর সাম্রাজ্যে দেবদাসীর উল্লেখ পাওয়া যায় কার লেখা গ্রন্থে? বিজয়নগর সাম্রাজ্যে দেবদেবীর উল্লেখ পাওয়া যায় আব্দুর রাজ্জাকের গ্রন্থে। দেব দেবী দেবদাসী এগুলো সব উল্লেখ পাওয়া গেছিলো আব্দুর রাজ্জাকের গ্রন্থে, তোমরা একটু দেখে নেবে। 4 নম্বর প্রশ্ন, ভারতের চিস্তি সম্প্রদায় কে শুরু করেন? উত্তর হবে খাজা মঈনুদ্দিন চিস্তি। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 5 নম্বর, বাংলার কোন সুলতান হাফসি সেনাদের দমন করেন? জানো তোমরা, আলাউদ্দিন হোসেন শাহ হাফসি সেনাদের দমন করেছিল। আমুক্তমাল্যদা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কার রচনা? কৃষ্ণদেব রায়, যেটা তেলেগু ভাষায় লেখা হয়েছিল। পরের প্রশ্ন দেখো, বিঠল স্বামী মন্দির কে তৈরি করেন? উত্তর হবে কৃষ্ণদেব রায় বিঠল স্বামী মন্দির তৈরি করেছিলেন। দনুজ মর্দন দেব কাকে বলা হয়? রাজা গণেশকে দনুজ মর্দন দেব বলা হয়। শিল্প বিপ্লব প্রথম কোথায় শুরু হয়? উত্তর হবে ইংল্যান্ডে। পরের প্রশ্ন, গুণরাজ খাঁ খুবই গুরুত্বপূর্ণ, কার উপাধি? মালাধার বসুর উপাধি হলো গুণরাজ খাঁ। অন্ধকবি পিতামহ কাকে বলা হয়? পেদ্দানকে অন্ধকবি পিতামহ বলা হয়। ইম্পেরিয়ালিজম আই স্টাডি এই গ্রন্থটি কে লেখেন? এই গ্রন্থটি হবসন লেখেন। খুব দারুণ একটা তত্ত্ব। মনসব শব্দের অর্থ কী? পদমর্যাদা। পরের প্রশ্ন দেখো, রাজতরঙ্গিনী কার লেখা? কলহনের লেখা রাজতরঙ্গিনী। পরের প্রশ্ন, নতুন বিশ্ব কথাটি কে প্রচার করেন? মনে রাখবে আমেরিগো ভেসপুচি। 16 নম্বর প্রশ্ন দেখো, বর্ণ বৈষম্য নীতি চালু ছিল কোথায় কোথায়? ভারত ও আফ্রিকায় বর্ণ বৈষম্য নীতি চালু ছিল। ওয়েলথ অফ নেশনস এই গ্রন্থটি কার লেখা? অ্যাডাম স্মিথের লেখা। পরের 18 নম্বর প্রশ্ন, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কে লিখেছিলেন এই গ্রন্থটি? দাদাভাই নৌরোজি। বিটপাল একজন বিখ্যাত কী ছিলেন? বিটপাল একজন বিখ্যাত ভাস্কর শিল্পী ছিলেন। হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? আমির খুসরোকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়। আব্দুর রাজ্জাক কোন দেশের পর্যটক ছিলেন? সবাই জানো, পারস্যের পর্যটক আব্দুর রাজ্জাক। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিল? বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় কার আমলে? রবার্ট ক্লাইভের আমলে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়। বক্সারের যুদ্ধ কবে হয়? 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল। নেক্সট 26 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, গ্যারেন্টি প্রথা কিসের সাথে সম্পর্কযুক্ত? রেলপথের সাথে গ্যারেন্টি প্রথা সম্পর্কযুক্ত। সিভিল সার্ভিসের জনক কাকে বলে? কর্নওয়ালিসকে সিভিল সার্ভিসের জনক বলা হয়। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় 1800 সালে, প্রতিষ্ঠা করেন উইলিয়াম জনস। তোমরা সকলেই জানো, এটা লিখে রাখতে পারো। ফারুকশিয়ারের ফরমান জারি হয় কবে? 1717 সালে। শিখ ধর্মের প্রবর্তন কে করেন? গুরু নানক শিখ ধর্মের প্রবর্তন করেন। পরের প্রশ্ন, সুফি কথাটি এসেছে কোন শব্দ থেকে? সাফা বা পবিত্রতা থেকে, অথবা সুফি কথাটি আরেকটা তোমরা জেনে রাখতে পারো, সুফি একটা পশম বা বস্ত্র থেকেও সুফি কথাটি এসেছে, তবে পবিত্রতা থেকেও এসেছে। এটা তোমরা তোমাদের থার্ড সেমিস্টারের জন্য রেডি রাখতে পারো। সুফিরা হট যোগ শিখেছিল কার কাছ থেকে? নাগপন্থীদের কাছ থেকে।
33 নম্বর প্রশ্ন, সুফির শিষ্যদের কি বলা হয়? সুফির শিষ্যদের মুরিদ বলা হয়। গীত গোবিন্দ কার লেখা? জয়দেবের লেখা গীত গোবিন্দ। পরের প্রশ্ন, বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা হয় কবে? 1336 সালে বিজয়নগর রাজ্যটি প্রতিষ্ঠা হয়েছিল। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে বাহামনি রাজ্য কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে হাসান গাঙ্গু। পরের প্রশ্ন 37 নম্বর, বিজয়নগরের রাজারা কিসের উপাসক ছিলেন? বিজয়নগরের রাজারা বিষ্ণু দেবতার উপাসক ছিলেন। পরের প্রশ্ন, আদিনা মসজিদ কে তৈরি করেন? সিকান্দার শাহ আদিনা মসজিদ তৈরি করেছিলেন। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। পরের প্রশ্ন, কলোনিয়া বা ইম্পেরিয়ালিজম এটি একটি লাতিন শব্দ। পরের প্রশ্ন দেখো, মনেরো নীতি কে দিয়েছিল? মনেরো নীতি দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন 42 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিল? সিরাজউদ্দৌলা ছিল বাংলার শেষ স্বাধীন নবাব। পরের প্রশ্ন, বাংলায় 76-এর মন্বন্তর কবে দেখা দেয়? 1776 বঙ্গাব্দে 76-এর মন্বন্তর দেখা দেয়। পরের প্রশ্ন, রেলপথের জনক কে? যেন লর্ড ডালহৌসি হলো রেলপথের জনক। মার্কেন্টাইলবাদ শব্দটি কে ব্যবহার করেছিল প্রথম? তোমরা জানো অ্যাডাম স্মিথ এটা ব্যবহার করেছিল। নেক্সট প্রশ্ন, কিতাবুল হিন্দ তো হয়ে গেল আমাদের, এখানে আছে কিতাবুল রেহলা। কিতাবুল রেহলা কার লেখা? ইবন বতুতার লেখা। আর কিতাবুল হিন্দের কথা আসলে অবশ্যই আমরা আল বিরুনি লিখব উত্তর। পরের প্রশ্ন লক্ষ্য করো 47 নম্বর, গোলকোন্ডায় স্বাধীন রাজ্যকে প্রতিষ্ঠা করেন? কুলি কিতাবুল মুলক স্বাধীন রাজ্য গোলকোন্ডায় প্রতিষ্ঠা করেছিল। 48 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দক্ষিণ ও উত্তর ভারতের মধ্যে ভক্তিবাদী আন্দোলনের যোগসূত্রকে স্থাপন করেন? বিখ্যাত ভক্তি আমাদের সন্ত রামানন্দ কী করেছিল? ভক্তিবাদী আন্দোলনটাকে দক্ষিণ এবং উত্তর ভারতের মধ্যে প্রচার করেছিল ব্যাপকভাবে। তারপরে লাস্ট প্রশ্ন রেখেছি আমরা, অন্ধকূপ হত্যা কাহিনী কে প্রচার করেন? অন্ধকূপ হত্যা কাহিনী প্রচার করেছিলেন হলওয়েল। তো বন্ধুরা, এই ছিল টোটাল 49টি বেস্ট প্রশ্ন ইতিহাস থেকে, যদিও প্রত্যেকটা অধ্যায় থেকে না, আমরা প্রথম দিকের অধ্যায়গুলো থেকে এই 49টা প্রশ্ন তোমাদের দিয়েছি এবং পরপর সাজেশন আমাদের আসতে থাকবে। আমি আশা করছি তোমরা যদি খুব ভালো প্রিপারেশন থাকে বা কম প্রিপারেশন থাকে বা যেভাবে প্রিপারেশন থাকুক না কেন, আমরা যে ক্লাসগুলো করাচ্ছি এবং যে এমসিকিউগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো দেখে যাবে, দেখবে পরীক্ষার দিন অবশ্যই এখান থেকে তোমরা কমন অবশ্যই পাবে। তো আজকে এ পর্যন্তই, খুব ভালো থেকো এবং তোমাদের নেক্সট কোয়ারিজ, নেক্সট ক্লাস কী হওয়া উচিত, কেমন সাজেশন নিয়ে আসা উচিত তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ সো ভেরি মাচ।